হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার পিয়ানো অ্যান্ড কিবোর্ড টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব কম সময়ে ইজিয়েস্ট ওয়েতে এবং প্রপারলি আপনি যে কোনো ধরনের গানের কর্ড খুঁজে বের করবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো ধরনের গান অনেক সময় লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে, স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে অনেক সময় শিল্পীকে অন রিকোয়েস্টে কিছু কিছু গান গেতে হয়। সেই ক্ষেত্রে গানটি যদি আপনাদের তোলা না থাকে অথবা আপনাদের শোনা না থাকে, ইনস্ট্যান্টলি কিভাবে শিল্পীর গান ফলো করে করে আপনি কর্ড বাজাবেন, সেই জিনিসটাই আপনাদেরকে আজকের ভিডিওতে শেখানোর চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে যে কোনো ধরনের গানের কর্ড বাজাবেন। আর একটা কথা আমি প্রথমেই বলে নেই, আপনারা যখন, বিশেষ করে মিউজিশিয়ানস ভাইরা আছেন, আপনারা যখন কোনো লাইভ পারফরমেন্স অথবা স্টেজ প্রোগ্রামের অফার পাবেন, অবশ্যই আর্টিস্টের সাথে যোগাযোগ করে গানের লিস্ট নিয়ে নেবেন এবং লিস্টটা নিয়ে আপনারা গানের কর্ড এবং লিড সেকশন তুলে নিয়ে যাবেন। তাতে করে স্টেজে আপনাদের অনেক উপকারে আসতে পারে এবং শিল্পীও গেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর অনেক সময় হয় কি, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আর্টিস্টকে অন রিকোয়েস্টে কিছু গান গেতে হয় যেটা হয়তো আপনার তোলা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি ওই গানটায় কিভাবে কর্ড খুঁজে বের করে বাজাবেন, সেই টেকনিকগুলাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। সো বন্ধুরা, ধরেন আমি একটি গান এমন একটি গান সিলেক্ট করতে হবে আমাকে, যে গানটাতে কমিউনিটি গাইডলাইন ইস্যু না আসে। সেই ধরনের আমি একটি গান চেষ্টা করতেছি। সাপোজ লোকে বলে বলে রে, হাসন রাজার গানে এখন পর্যন্ত কোনো কপিরাইট ইস্যু আসে নাই। আর যদি কখনো কপিরাইট ইস্যু চলে আসে তাহলে আমাকে ভিডিওটা ফেলে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর বন্ধুরা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার, এই গানটা ধরেন শিল্পী গাচ্ছে, আপনার তোলা নাই কর্ড সেকশন। আর লিড সেকশন, একটা গানের লিড সেকশন কিভাবে, যদি আপনার প্রপারলি অরিজিনাল গানের তোলা না থাকে, কিভাবে বাজাবেন, সেই জিনিসটা আমি নেক্সট লেসনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো লোকে বলে, যেমন শিল্পীর কাছ থেকে আগে আপনি স্কেলটা জেনে নেবেন। ধরেন শিল্পীর স্কেল ডি শার্প মেজর, ডি শার্প মেজরে সে গাবে, গানটা মেজর স্কেলের। তো এখন ডি শার্প মেজরে সে গাচ্ছে, আপনি খুঁজে বের করবেন কর্ডগুলা। তার সাথে সাথে সে গাচ্ছে লোকে লোকে, যে দেখেন আমাদের লোকে, ডি শার্প মেজরের লোকেটা আমাদের মিলে গেল। শিল্পীর গানের সুরের সাথে আপনার কর্ডের সুরটা মিলিয়ে নিতে হবে এবং শিল্পী যতক্ষণ যেই নোটে স্টে করবে ততক্ষণ আপনার সেই নোটের সুরের কর্ডটা আপনারও স্টে করতে হবে। শিল্পীর সুর চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কর্ড চেঞ্জ হতে হবে। এখন দেখেন, ধরেন লোকে, এইটুকু আমাদের পেয়ে গেলাম। লোকে বলে বলে, আমার বলেটা মিলতেছে, তাইলে আমাদের খুঁজি ডি শার্পের সাথে কি আসতে পারে। ডি শার্পের সাথে ডি শার্প মেজর, সি মাইনর, জি শার্প মেজর, এ শার্প মেজর, এগুলাই আসতে পারে। অনেক সময় অ্যাডেড নোট নিলে অ্যাডেড কোডগুলো আপনাদের বাজাতে হবে। ডি শার্প মেজর, ডি শার্প মেজরের সাথে যে ডি শার্প মেজরের রিলেশন কোডগুলো বাজবে তা না। অনেক সময় অ্যাডেড নোট, রাগ ভিত্তিক বা অ্যাডেড নোটগুলো চলে আসলে অ্যাডেড কোডও আপনাদের এর বাজাতে হবে। তো ধরেন লোকে লোকে বলে, যে আমাদের এ শার্প মেজরে বলে মিলে গেল। লোকে বলে ও বলে রে ঘর, ঘর পর্যন্ত আমাদের এ শার্প মেজরে আছে। ঘর বাড়ি বালানায় আমার, তাহলে আমরা এক লাইন পেয়ে গেলাম। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার। আবার দেখাই, লোকে বলে ও বলে ও বলে, লোকে বলে ও বলে, যে বলেতে আবার ডি শার্প, লোকে আর বলে, লোকে বলে বলেতে এ শার্প মেজর, ও বলে রে ঘর বাড়ি, ঘর বাড়িতে এ শার্প মেজর, ঘর বাড়ি বালানায় আমার। তারপর কি ঘর, কি ঘরে, যে জি শার্প মেজর তো আমাদের রিলেশনে ডি শার্প মেজরের রিলেটেড কোড। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের, ওই যে ডি শার্প মেজরে শূন্য জোর, শূন্যের মাজার লোকে বলে, এই যে শার্প মেজরে। এখন এ শার্প মেজরে বলে, দেখেন আমাদের ডি শার্প মেজরটা মিলে না। বলে ও
ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমাদের স্থায়ী হয়ে গেল। তাহলে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে, লোকে বলে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আমি কিন্তু ইনস্ট্যান্ট বাজাচ্ছি, আপনাদের এভাবে সুর ফলো করে কর্ডগুলা মানে মাথায় নিয়ে আসতে হবে। তারপর জানতো, জানতো, এই যে দেখেন এ শার্প মেজরে চলে আসলাম। জানতো যদি হাসান রাজা, এই যে জি শার্প মেজর, আমি কিন্তু খুঁজলাম কর্ডগুলা। জানতো যদি হাসান রাজা, ঘর, আমি প্রথমে এ শার্প মেজর দিছিলাম, ঘর মিলতেছে না। ঘর দোয়ার না বান্ধে, হায় গো ঘর দোয়ার না বান্ধে, কোথায়, জি শার্প মেজর। আবার যদি আমি এখানে এ শার্প মেজর দিই, কোথায়, মিলতেছে না। কোথায় নিয়া রাখবা আল্লাহ, কোথায় নিয়া রাখবা আল্লাহ, হোমে ডি শার্প মেজর করে। তার লাগিয়া কান্দে লোকে বলে, এ শার্প মেজর বলে, আমরা যদি বলে ডি শার্প মেজরে মিলছে না। বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, শেষটা ডি শার্প মেজরে আসলো। তো বন্ধুরা, টেকনিক এইটাই, আপনাদের শিল্পীর গানের সুরকে ফলো করে করে কর্ডে যেতে হবে। কর্ডের রিলেশনের ভিতরে যে সব কর্ড থাকবে তাও না, অনেক সময় এডেড নোট আসলে এডেড কর্ডগুলোও নিয়ে আসতে হয়, স্কেলের বাইরে, রাগের বাইরে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই যে কোনো গান শুনে নিজে নিজে কর্ড তোলার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনারা ভিডিওটা স্কিপ না করে, আমি যদিও অনেক কথা বলে ফেলছি, পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার কন্টেন্টগুলা, ভিডিওগুলা লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন, যাতে যারা মানে সঙ্গীত, মিউজিক শিখতে চায় তাদের অনেক উপকারে আসে। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাক। ধন্যবাদ সবাইকে।